এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী 23 থেকে 25 তারিখের মধ্যে নতুন করে আবারও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 22শে আগস্ট বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। আসুন আমরা প্রথমেই দেখে নেব আজকে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখে নেব আগামী 4-5 দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে এবং নতুন করে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে, কোথায় কেমন বৃষ্টি হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে, সেখানে বৃষ্টি হয়েছে কিনা বা হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না। তো আসুন আমরা শুরুতে আপনাদেরকে নিয়ে যাব উপগ্রহ চিত্রে, অর্থাৎ স্যাটেলাইট থেকে দেখার চেষ্টা করব এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি কোথায় কেমন আবহাওয়া রয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা আজকে বৃহস্পতিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই আকাশ আংশিকভাবে পরিষ্কার, অর্থাৎ কখনো মেঘলা কখনো পরিষ্কার আকাশ, এরকমই কিন্তু আজকে সকালের দিকে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তবে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে একেবারে দিনাজপুর হয়ে উপরের এলাকাগুলিতে কিছুটা মেঘলা আকাশ থাকবে দিনের বিভিন্ন সময়। বেশিরভাগ সময় জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের সমগ্র সব বিভাগ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে, তার মধ্যে ঢাকা সহ এদিকে পূর্ব দিকের এলাকাগুলিতে মেঘের প্রভাব বেশি থাকবে এবং বৃষ্টিরও সম্ভাবনা বেশি রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের এলাকাগুলির তুলনায় আজকে উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুর জেলায় কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তার কারণ হচ্ছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল বা যার কারণে গত বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েছে বাংলার বিভিন্ন জেলায়, সেই নিম্নচাপটি আজকে বৃহস্পতিবার এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী বিভাগ পেরিয়ে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের মালদা এবং বীরভূম ও মুর্শিদাবাদ এই জেলার উপর অবস্থান করছে নিম্নচাপটি। যদিও এই মুহূর্তে নিম্নচাপের সেই ক্ষমতা আর নেই, মূলত ক্ষমতা হারিয়ে দুর্বল আকারে অর্থাৎ ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে, যার কারণে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এই নিম্নচাপের প্রভাবে। তবে বৃষ্টি রয়েছে এই সিস্টেমটির কারণে আজকে বৃহস্পতিবার বৃষ্টি হবে, যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি মালদা এবং 2 দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি কিছুটা হালকা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাবে বীরভূম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে। অন্যদিকে উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টি হবে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলির বিভিন্ন এলাকা, বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট ও রংপুরের দক্ষিণাংশ, রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এর পাশাপাশি মেঘালয়, আসামে হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃষ্টি কম বললেও দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে, যদিও সম্ভাবনা কম। আজকে বৃহস্পতিবার মূলত বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে মালদা, 2 দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এরপরে বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজশাহী, ঢাকা, রংপুর বিভাগের বিভিন্ন এলাকা এবং খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বাকি এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
নিতান্তই কম বৃষ্টি হলেও খুবই হালকা পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবার 23শে আগস্ট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। আগামীকাল শুক্রবারও উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদের উত্তরাঞ্চল, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উপকূলবর্তী 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার কিছু কিছু এলাকা, বাস এই কয়েকটি এলাকায় আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল শুক্রবার বাংলাদেশের ঢাকা সহ খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আচ্ছা, শুক্রবার দিন দেখা যাচ্ছে যে নতুন করে একটি সিস্টেম দানা বাঁধতে পারে উপকূলবর্তী উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশালের এই উপকূলবর্তী এলাকার কোনো একটি এলাকা জুড়ে কিন্তু নতুন করে একটি সিস্টেম দানা বাঁধতে পারে, যার কারণে নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব বিভাগেই বা সব জেলাতে নয়, শুধুমাত্র উপকূল তীরবর্তী জেলাগুলিতেই আগামী শনিবার থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে। শনিবার বৃষ্টি হবে, রবিবার গিয়ে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং সেই বৃষ্টিটা বাড়বে মূলত উড়িষ্যার দিকে। অর্থাৎ যেহেতু সিস্টেমটি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর সেটা কিন্তু মেদিনীপুর হয়ে, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর হয়ে সেটা কিন্তু উড়িষ্যাতে প্রবেশ করবে, যার কারণে আগামী রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম হয়ে উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এবং সেই বৃষ্টি নিম্নচাপটি প্রবেশ করবে উড়িষ্যার ভিতর দিকে। ফলে উত্তর পশ্চিম দিকে বৃষ্টির মাত্রা দেখুন এই এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে রবিবার দিন। তবে রবিবার উপরের জেলাগুলিতে বৃষ্টি খুব একটা নেই, শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং সোমবার গিয়েও বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী সোমবার বৃষ্টি হবে। আগামী সোমবার বৃষ্টি দেখুন, আগামী সোমবার কী হচ্ছে না, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এইভাবে ঢুকছে এবং এই নিম্নচাপটিকে কেন্দ্র করে বাতাস কিন্তু দক্ষিণ দিক থেকে আসছে, এসে আবারও কিন্তু উত্তর পশ্চিম দিকে এইভাবে কিন্তু বাতাস প্রবাহিত হবে, যার ফলে বৃষ্টি আগামী 26 তারিখ দেখা যাচ্ছে কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু আগামী সোমবার ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাবে। যদিও ভারী বৃষ্টি নেই, মূলত ঝিরিঝিরি বৃষ্টি চলবে। আগামী 27 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে, 27 থেকে নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা। ফলে আগামী 27 থেকে টানা 30 তারিখ পর্যন্ত বা একেবারে বলা যায় আগস্ট মাসের বাকি দিনগুলিতে আর খুব একটা বৃষ্টি সম্ভাবনা নেই বললেই চলে। তবে 27 তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু আকাশ যেহেতু পরিষ্কার হবে, ফলে তাপমাত্রা বাড়বে এবং গুমোট গরম, ভ্যাপসা গরম আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগস্ট মাসের শেষের দিকে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, এমনটাই জানা যাচ্ছে। তবে সেই নিম্নচাপটি তৈরি হলে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে, কোথায় কতটা বৃষ্টি হতে পারে, তা নিয়ে আমরা পরবর্তী আপডেট আবারও নিয়ে আসব। এরই মাঝে দেখা যাচ্ছে আগামী 27 করে একটি নিম্নচাপ তৈরি হবে, যেটা বাংলাতে তৈরি হবে, সেটা কিন্তু একেবারে সমগ্র ভারতের মধ্যভাগ পেরিয়ে গুজরাটে গিয়ে নতুন করে শক্তি বৃদ্ধি করতে পারে আরব সাগর থেকে আর্দ্রতা টেনে। এটা কিন্তু আবারও ভয়ঙ্কর শক্তিশালী তৈরি হতে পারে। ফলে আগামী 26-27 করে কিন্তু পশ্চিম ভারতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যদিও বাংলাতে নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামী 27 থেকে বাকি 30 তারিখ পর্যন্ত আগস্টের বাকি দিনগুলিতে কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে, রোদের তেজ বাড়বে এবং ভ্যাপসা গরম বা গুমোট গরম সেটা কিন্তু বজায় থাকবে। তো প্রিয় দর্শক, নতুন করে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে আগামী 26-এর পর থেকে। তবে 26 তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, দমকা ঝড়ো হাওয়া বইতে পারে একাধিক এলাকায় এবং দিনের বিভিন্ন সময়ে আংশিক মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যাবে। তবে আগামী 26 তারিখের পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে আবহাওয়ার উন্নতি হবে এবং মাঝে বেশ কয়েকটা দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। নতুন করে আবারও সিস্টেম দানা বাঁধলে তবেই কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।
তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে পরের আপডেটে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি আমরা প্রতিদিন দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো আপনাদের জেলার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।